জুতো খুললাম, জুতো খুলে এখন নৌকা ওঠার প্রস্তুতি চলছে। উঠলে এই যে গুড়াটা আছে না, কাঠের গুড়াটার পাড়া, না না, ওগুলো আমরা জানি, আমরা ছোট থেকে নৌকাতে চড়ছি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু তিনজন মামা ভাগ্নে আমরা আছি, আমার বড় মিয়া সাহেব আছে, তাদের নৌকা মোটামুটি ভালো স্পিডে চলতেছে। অলরেডি আমরা নদীর মাছ পথ পার হয়ে গেছি, কাছাকাছি চলে আসছি। এই মনোরম যে জার্নি দৃশ্য আমার যতটা ভালো লাগছে সেটা কল্পনা করা যাবে না। হ্যাঁ, তবে এই পাশ দেখে মনে হচ্ছে যে এটা সুন্দরবন, মানে সুন্দরবনের যে দৃশ্য, যারা সুন্দরবনে গিয়েছেন তারা এটা বুঝতে পারবেন। দেখলে একদম সুন্দরবনের মতো এই গাছগুলো কিন্তু মনে হচ্ছে সুন্দরবনের একটা অবিকল একটা দৃশ্য। এইটুকু জায়গা, বিশেষ করে এইটুকু জায়গা, হ্যাঁ, এটা অসাধারণ একটা আমার কাছে জার্নি মনে হচ্ছে। তবে এটা আমি বলি, এই জায়গার আসলে এখানে ব্যক্তিগত নৌকা যদি কারো থাকে তাহলে এই জায়গার প্রাকৃতিক মনোরম পরিবেশের যে দৃশ্য, এই দৃশ্যটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। অথবা এখানে হয়তো নৌকা পাওয়া যায়, ভাড়া নিয়েও এটা এই জায়গাটা ভ্রমণ করা যেতে পারে। ভ্রমণ ঠিক তা না, আসলে এই এলাকাটা ঘোরা যাবে। নদীতে অত বেশি স্রোত নাই, নদীতে হালকা স্রোত আছে, তো জার্নিটা ছোট হচ্ছে না, জার্নিটা বেশ বড় হচ্ছে। এটা কি পাড়ের নৌকা ক্যাপের? এটা ঘাটের নৌকা। এই যে এখনো সেই লোকগুলো পরিচিত মনে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, পরিচিত লোক। এই নৌকা দিয়ে একসময় ছোটবেলায় এই নদী দিয়েই কত হাজার বার গিয়েছি। আমার গ্রামের বাড়ি এই শাকপালার পরের গ্রামটা কিন্তু আমার বাড়ি। সেক্ষেত্রে নদীর যে আসলে নদীর যে তার আগের যে দৃশ্য ছিল এটা চেনার কোনো বুদ্ধি নাই, যে আমি কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, কিছুই আসলে বোঝার বুদ্ধি নাই। অলরেডি আমরা এই জায়গাটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা। এটা অলরেডি নদী এই জায়গাটা ধরে ফেলছে আর কি। অসাধারণ একটা নৌকা ভ্রমণ হচ্ছে, অসাধারণ লাগতেছে। হ্যাঁ, এই পানি, আচ্ছা আচ্ছা, অলরেডি আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। পানি যখন থাকে না এগুলো কি শুকে যায়? হ্যাঁ, একবারে ওই পোস্টই দেখো তো রাস্তাটা কেমন। না না, আমরা কাদা রাস্তাতে যাবো, সমস্যা নেই, চলো। আমরা তো জুতো খুলেই থেকে এসছি। রাস্তা তো জায়গা পাইছে, কিন্তু ওইটা একটা কাটা আছে, জ্বালানি না, ওইটা কেমন প্রিয় দর্শক, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম, আমাদের সাথে থাকেন। সাথে থাকেন, দেখেন আসলে গ্রামের মানুষের জীবন, গ্রামের মানুষের জীবন। কি যেন একটা শব্দ পাইলাম, এটা কি কেউ কাজ করতেছে নাকি? এগুলোর মধ্যে কি মাছ আছে? বড় মাছও তো মনে হয় আছে। হ্যাঁ, এত চমৎকার একটা দৃশ্য, পাখির এত ডাক, পাখির এত ডাক মনে হয় অনেকদিন থেকে শুনি না। ওমা, না দর্শক আছে অনেক, অত সহজ না, কিছু ঝামেলাও আছে আর কি। এই রাস্তা কি পরে করছে? অসাধারণ একটা পথযাত্রা হচ্ছে আর কি। আরে ছোটবেলা দেখলে তো হাঁটছি, তবে হাঁটতে হাঁটতে পরেও যেতে পারি, ঠিক নাই। এরকম অনেক ঘটনা আছে। হাঁটতে বেশ ভালো লাগছে, নিজেকে খেয়াল করা লাগতেছে আজকে কখন যেন পড়ে না যাই। পিছলা আছে, পায়ের ব্যালেন্স রাখতে হবে, এগুলো রাস্তা তাছাড়া সমস্যা।
তোমার হে চাচা আসসালামু আলাইকুম। চাচা ইরিবাড়ি করছেন না তৈরি কি আবাদ করছেন? হ্যাঁ উঠতে কি দেশ আবাদ করেন? ও গ্রাম দেখেন কত সুন্দর। হ্যাঁ নদীর পানির কত স্নিগ্ধতা এবং কত স্বচ্ছ পানি। এটা একবারে ডিস্টিল ওয়াটার। এটা যদি ফুটে খাওয়া যায় এটা কি স্বাস্থ্যকর? প্রিয় দর্শক, এতক্ষণ তো স্রোতের আরো গান একটু চাপ চাপাও স্রোতের দিকে চলছিলাম। হ্যাঁ এখন চলছি স্রোতের বিপরীত দিকে। তো তখন যত দ্রুত গেছি এখন কিন্তু অত দ্রুত যাওয়া যাবে না। তারপরে যেহেতু আমরা মামা ভাগ্নে আছি, দুলাভাই মিলে আছি আর কি, সবাই মিলে যেহেতু নৌকা বাঁধছি, আমার কিন্তু নৌকা চালানো রাইট আছে। নদীর সাথে সারাদিন থাকতে ইচ্ছা করে। নদী এমন একটা জিনিস, হ্যাঁ হাত আসলে এখানে থাকলে কেউ যদি সত্যই নদীর সাথে থাকতে চায় সে কখনোই ক্লান্ত হবে না, তার সবসময় ভালো লাগবে। তবে রাস্তা কিন্তু কম না, বেশ দূর যাইতে হবে আমাদের। এই জন্য এই নৌকা চালাইলে কিন্তু হাতের মাসেল, পেটের ভুঁড়ি, এটা কিন্তু প্রচুর আমার এই জায়গাটাতে লাগতেছে। তার মানে এই জন্য যারা নৌকা চালাতো আগে মাঝি ছিল, এদের কোনো সময় কিন্তু পেট বাড়তো না। সবসময় তাদের মাসেলগুলো যেহেতু ইউজ হতো, মাসেল কোনো সময় ছেড়ে দিত না, মাসেল টাইট থাকতো গ্রামের মানুষের। এবং নৌকাটা বেশ স্পিডে যাচ্ছে, আমরা দেখছি। নদী নিয়ে, নদীর পাড় নিয়ে, নদী নিয়ে কত কবিতা লিখেছে, কত গান আছে এই দেশে। কত কবি নদীর পাড়ে তাদের দিনের পর দিন সময় কাটিয়েছে, একটা লাইন লিখেছে। এটা সুন্দরবনটা একটু দেখার ফুগুল, এই যে এটা একটা পুরো সুন্দরবনের একটা ফ্লেভার। অসাধারণ একটা জার্নি হলো, প্রকৃতি দেখা হলো, জমি দেখা হলো, মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানা হলো, কিভাবে তারা প্রতিদিন লড়াই করে বেঁচে থাকে, কিভাবে নদীর মানুষের স্বপ্ন ভাঙে, কিভাবে নদীর মানুষের স্বপ্ন গড়ে, এগুলো কিন্তু দেখলাম। একসময় যেখানে অস্তিত্বহীন ছিল আজকে সেখানে অস্তিত্বের ছোঁয়া। আবার কোন এলাকায় আবার যাবে যেখানে অস্তিত্ব শূন্য করে ফেলবে এই নদী, সর্বনাশা নদী বলছে। এই সর্বনাশা নদীর এই চরিত্র কখন কার পক্ষে থাকবে আর কখন কার পক্ষে থাকবে না এটা কেউ বলতে পারে না। আমরা প্রিয় দর্শক চলে আসছি যেখানে আমরা নেমেছিলাম, আবার সেখানে চলে আসলাম। এই বেশ স্ট্রেঞ্জ, বেশ ভালো লাগলো। তো এই যে গ্রামীণ যে চিত্র, গ্রামীণ মানুষের জীবন, নদীর সাথে মানুষের বেঁচে থাকা, হ্যাঁ নদীর সাথে যুদ্ধ করা, যদি এখন আর নদীর সাথে যুদ্ধ নেই, নদীর সাথে আর যুদ্ধ করতে হয় না, নদী নিজে এখন নদী মরে গেছে। তো আবারও পরিকল্পিতভাবে নদীগুলো যদি খনন করা হয়, আবারও নদীর তার জীবন ফিরে পাবে, সাথে সাথে প্রকৃতি সচল হবে, মানুষের জীবনযাত্রা ভালো থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কোনো অনিষ্ট থেকে হেফাজত করুক, আমিন।